মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 5টা। তো দেখো, ঘুম থেকে উঠেই আজকে অর্ধেকটা কাজ করেছি আর অর্ধেকটা কাজ করিনি। যেমন ওই জামাকাপড় অনেকটা ধোয়াধুয়ি করে জামাকাপড় ছাড়িয়ে তারপরে এই যে রান্নাঘরে এসেছি রান্না করতে। যেহেতু আজকে বৃহস্পতিবার, এই জন্য কাজের আজকে প্রচণ্ড চাপ। এই কারণে ভাবলাম আজকে স্নানটা পরেই করব। শুধু জামাকাপড় ছাড়িয়ে রান্নাঘরে এসে রান্না টান্না বসিয়ে দিয়েছি। ওইদিকে দেখো ভাত হচ্ছে আর হচ্ছে সুজি বানাবো। এর জন্যই আর কি সুজিটাকে একটু ঘি দিয়ে ভেজে নেব। তার আগে আমি এই যে একটু কয়েকটা বাসন ছিল বেসিনে, এগুলো ধোয়াধুয়ি করছি। যেহেতু সোনার বাবা সবার শেষে খায়, এই জন্য কয়েকটা থালা বাসন থেকেই যায়, ওগুলো এখন ধোয়াধুয়ি করছি। তো এদিকে আমি এখন সুজিটা ভেজে নেবো একটু ঘি দিয়ে, কেননা ঘি দিয়ে না ভাজলে না কেমন একটা গন্ধ গন্ধ থাকে সুজিটার, কাঁচা কাঁচা টাইপের। এই জন্য ঘি দিয়ে ভাজলে দেখবে এটা ভালো লাগে, এটা সেন্টটা ওটা দারুণ বেরোয়। তো এটা করে সুজিটা বানাবো, তারপরে বাদবাকি রান্নাগুলো দেখা যাক কী হয়, কখন করি। আজকে ঘরে সেরকম বাজার ছিল না, এই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। আজকে এত কাজ, আর হচ্ছে রান্নাটা আগে শেষ করে তারপরে কাজগুলো করলে ভালো হতো, কিন্তু সবজির বাজার ছিল না বলে রান্নাটাও করতে পারছিলাম না ঠিকঠাক মতো। আর এদিকে আজকে হঠাৎ করে কী হলো, এত কাশি উঠছিল আমার, মানে কি বলবো, পুরো দম বেরিয়ে যাচ্ছিলো, এরকম একটা ব্যাপার। মানে এত অসুবিধা হচ্ছিল, মানে কদিন ধরে তো সর্দি কাশি লেগেই আছে, এই আর কি এর জন্যই। আর এদিকে দেখো ভাতও প্রায় হওয়ার মধ্যে। আর এদিকে দেখো সুজিটা একটু ভেজে নিয়েছি, একটু কড়া করে ভেজেছি, তাহলে না আমার ভালো লাগে, না হলে না ওটা কাঁচা কাঁচা টাইপের লাগে, জানি না কেন এরকমটা। তো আজকে হচ্ছে সোনুকে স্কুলে দেখা যাক কী যে টিফিন দেই, কিছু বুঝতে পারছি না। আর এদিকে দেখো আজকে হচ্ছে এই যে দুধ দিয়ে সুজি বানাচ্ছি, আর এদিকে আজকে রান্না যে কী করবো এইসব চিন্তা ভাবনা করতে করতে মাথায় এলো যে আমি তো রাত্রেবেলা দোকান থেকে অল্প একটু করলা এনেছিলাম, তো আজকে করলাটা ভাজবো। কারণ আর সোনু অনেক দিন থেকে মানে তেতো জিনিস খাওয়ানো হচ্ছে না, আমরাও খাচ্ছি না মাঝে মধ্যে, কিন্তু করলা খাওয়াটা খুবই ভালো। আগে খেতেই পারতাম না, কিন্তু এখন খেতে ভালোই লাগে আমার। আর এদিকে দেখো বাবা আর মেয়ে এখনও ঘুমোচ্ছে, কটা 6:30 বাজে। দেখো দুজনের ঘুমানোর অবস্থাটা শুধু দেখো, একদিন তো এদিকে ঘুমিয়ে আছে, আর একজন দেখো কোন দিকে ঘুমিয়ে আছে, পায়ের দিকে দেখো। মানে আর একদিন দেখি শুনে একদম সাইডে চলে এসেছে, মানে একটুকের জন্য বিছানা থেকে পড়েনি, আর যেই আমি সরাতে গেছি ব্যাস উঠে গেছে। বালিশ দিয়েছি, বালিশের উপর দিয়ে চলে আসছে। মানে মাঝে মধ্যে সোনুর কাণ্ড দেখলে প্রচণ্ড হাসি পায়। এদিকে দেখো আমার কী অবস্থা, মানে সকাল সকাল স্নান না করে না ভালো লাগে না, একটা অভ্যাস হয়ে গেছে। আর আজকে স্নান করিনি, তার একটা বড় কারণ এই দেখো, আমার পুরো বাড়িতে এত ঘাস হয়েছে, যেহেতু বৃষ্টির দিন এগুলো কিন্তু বেশি বেশি হচ্ছে। ভাবছি আজকে এগুলো পরিষ্কার করব, তারপরে স্নান পুজো টুজো করবো। আর এদিকে দেখো কত ফুল গাছ হয়েছে, গাঁদা ফুলের, জানি না এগুলো ফুটবে কিনা, এই টাইমে কি আর ফুল ফোটে বলো, এগুলো তাও হয়েছে। আর এত জঙ্গল হয়েছে না, মানে দেখলেই মনে হয় কি এটা বাড়ি না, যেন হচ্ছে চাষ করার ক্ষেত, এরকমটা লাগছে দেখতে। দেখো সামনে দেখো কত কাঁটা গাছ হয়েছে, আমাদের বাড়ির সামনে গেটের মানে বেড়াটা আছে সেখানটায় আর কি, হাঁটাচলা করতেও অসুবিধা হয়। আর তো এখন গরমের দিন পড়েছে, সাপ টাপ ঢুকে থাকলেও বোঝা যাবে না, রাস্তাঘাটে কেউ চলাচল করলে না কখন বেরিয়ে পড়বে, মানে নিজেদের থেকে অন্যেরও মানে একটা বিপদ, এরকম একটা ব্যাপার। এর জন্য ভাবলাম সব আজকে পরিষ্কার করবো। দেখো এই আম গাছটা লাগিয়েছিলাম আগের বার, কত বড় হয়েছে। আর এইটা তো বড় হয়েছে, কিন্তু ওই সাইডের মানে এগুলো না অতটা বড় হয়নি, কয়েকটা বড় হয়েছে আর কয়েকটা একদম ছোট আছে। আর ওই দেখো আমার বাড়ির পেছনটার কী অবস্থা, ডামগুলো সব ওখানে রাখা আছে, ওগুলো ছোটোতে জল দেয় না, সেই ডামগুলো ওখানে সব রেখেছে। এদিকে তো সুজি কিন্তু হয়েই গেছে। আর আজকে সোনুর টিফিনে দেবো হচ্ছে আপেল, একটা কেক আর একটা সিদ্ধ ডিম। কেকটা জানো আমার বাবা বানিয়েছে কারখানাতে, এটা ডিম ছাড়া কেক। আর এরপর আর কি দেখো এদিকে দুজনে ঘুম থেকে উঠে গেছে, ওদিকে বললাম আজকে তোমাদের আজকে বিছানা ঠিক করতে হবে না, আমিই ঠিক করছি, তুমি যে বিছানা ঠিক করো পরে গিয়ে আমাকে আবার ঠিক করতে হয়। মশারিটা কেমন টোপলা করে রেখে দেয়, আমার তো দেখেই রাগ উঠে যায়। সত্যি বিছানাটা যদি সুন্দর করে গুছানো না থাকে, ঘরটার সৌন্দর্যটাই পুরো নষ্ট হয়ে যায়। এই জন্য ওকে বলছিলাম দেখো আজকে আমি বিছানা ঠিক করবো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো যে আমি কীভাবে মশারিটা ভাঁজ করি। কিন্তু তখন ও ছিল না, সোনু বসে বসে দেখছিল। আর কি সোনুকেই শেখাতে হবে, কদিন পরে সোনু এগুলো করে দেবে আমাকে। এখন তো ও অনেক ছোটো, মশারি তো খুলতেও পারবে না, তবে হ্যাঁ বালিশ টালিশ কিন্তু গুছিয়ে রাখতে পারে আমার সোনু, অনেক কিছুই আমাকে করে দেয়। অনেক কিছু তো ভিডিওতে করা হয়, অনেক কিছু করা হয় না, কারণ আমি তাড়াহুড়োতে কাজ করলে সেগুলো আর করতে পারি না। যেমন আজকে একটু তাড়াতাড়ি উঠেছি বলে এটা একটু দেখিয়ে দিচ্ছি, মানে রোজ দিন আমি যেগুলো করি সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সব কিছু না রোজ দিন এভাবে দেখানো সম্ভব না, অনেকটা তাহলে লেট হয়ে যাবে কিন্তু আমার কাজের, এই জন্যই। আর দেখো শোনো না, বিছানার নিচে আগে যে ঝাড়ুটা ছিল বিছানা ঝাড়ার জন্য, সেটা ভেঙে পুরো ছোটো ছোটো করে রেখে দিয়েছে। আমাকে সেদিন রাত্রে বলে কি, মা এই ঝাড়ুটা তো আর ভাঙতে পারবো না আমি, তাহলে ভাবো কাণ্ডটা মেরে। তো দেখো একবার কিন্তু সকালে ঘর ঝেড়েছি, আবার এখন ঝাড়ছি, কারণ বিছানা উঠানোর পরে বিছানা ঝেড়ে ঘর না ঝাড়লে একদমই ভালো লাগে না, যেটা সোনুর বাবা একদমই করে না। এর জন্য আমাকে স্নান করে
করে এসে হলেও আমাকে পরে আবার বিছানা ঝেড়ে ঘর যেতে হয়, তখন খুব রাগ হয়ে যায়। আর এদিকে দেখো সোনুর বাবা কিন্তু চলে গেছে এখন, ওরা খাওয়া দাওয়া করেই। আর এখন আমি এই যে আবার হচ্ছে ঘরটর মুছে নিচ্ছি, আজকে সকালে ঘর মুছিনি বলে। আর এই যে সোনুর বাবা নেই বলে এত নিশ্চিন্তে মানে আমি কাজ করতে পারছি, না হলে এই চিল্লা হাল্লা এটা ওটা ধরাধরি করে বলে খুব অসুবিধা হয়। আর আজকে তো স্কুল আছে, পরের দিন আবার শুক্রবার, শোনো তো স্কুল নেই, এই জন্য যা কাজ কর্ম আজকেই সব আমাকে করে রাখতে হবে। সত্যি কথা বলতে বাড়িতে আর একজন যদি থাকতো তাহলে একটু চাপটা কম হতো, বিশেষ করে বৃহস্পতিবারে আমার অনেক চাপ পড়ে যায়। মানে যদি সোনুবাবাকে পূজা করতে দিই ও ঠিকমতো করতে পারে না, যেহেতু থালা বাসন ধোয়া কাচা মাঝামাঝির ব্যাপার আছে। দেখো আজকে আমি ঠাকুরঘরের সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম, কারণ অনেকদিন থেকে আমি এগুলো পরিষ্কার করতে পারছি না। সেই কৌটোগুলো এনেছি না আগের দিন, সেগুলোও গুছিয়ে রাখবো। বাজে হচ্ছে 10টা 10, রান্না শেষ করলাম। এখন জঙ্গলগুলো পরিষ্কার করবো ভাবছি, আবার ভাবছি করবো না, কারণ 10:30 বাজতে চলছে। স্নান করবো, পুজো করবো, খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট না করলে আর ভালো লাগবে না। তো ছোটো ছোটো যে ঘাসগুলো হয়েছে সেগুলো পরিষ্কার করবো, আর বড়োগুলো কালকে করবো। সত্যি বৃহস্পতিবার মানে না অনেক চাপ, মানে অনেক। একার সংসার হলে সেটা ভালো করে বোঝা যায়। গরমে আর পারছি না, তাড়াতাড়ি একটু বাড়িটা পরিষ্কার করবো, তারপরে স্নান করবো, শ্যাম্পু করতে হবে মাথায়। মানে বেশিটা কালকে করবো, আজকে হালকা করে রাখি। তো একদম স্নান টান করে পরে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, মানে অনেকটাই আজকে দেরি হয়ে গেলো পুজো করতে করতে। আর একটু ফুল আজকে বেশি ছিল বলে সুন্দর করে একটু সাজিয়ে নিলাম, আরও ফুল ছিল গাছে কিন্তু সেগুলো আর উঠানোর মানে সময় পাইনি, প্রচণ্ড রোদ্রু, ভাবলাম না এইটুকুন দিয়ে পুজো। দেখো পুজো করে এলাম, 12টা বেজে গেছে। এখন আর কি ভাত খাবো, শোনো আসুক তারপরে একসঙ্গেই খাবো। ছোটোকে স্নান টান করে দুজনে মিলে একসঙ্গে ভাত খাওয়া দাওয়া করে তারপরে ঘুম। তো দেখো এখন বাজে হচ্ছে 1টা 15, দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম। শোনো স্কুল থেকে আসার পরে সঙ্গে স্নান করালাম, তারপর দুজনে মিলে খাওয়া দাওয়া করে এখন এই যে দুজনে মিলে ঘুমাবো। প্রচণ্ড ঘুম পেয়ে গেছে এখন। চলো শোনো, চলো রাতে চলো, বিছানায় ওঠো ওঠো ওঠো। শুধু বায়না আর বায়না, ঘুমাই না হলে আর পারছি না, চোখ বন্ধ হয়ে যাচ্ছে এখানে। এখন যাচ্ছি সোনুকে নিয়ে টিউশনিতে, আজকের বাবার সঙ্গেই যাব, একটু শান্তি পেলাম, হাঁটতে হবে না আজকে। তো দেখো এখন বাজে হচ্ছে 6টা, আর এই বাড়িতে এসে বসার মতো একটা ভালো জায়গা এটাই, মন্দিরের বারান্দা সিঁড়িতে। কিন্তু এখানে আর একটু পরেও থাকা যাবে না, মশা ধরবে প্রচণ্ড পরিমাণে। কবে যে বাড়িটা ঠিকঠাক মতো হবে, কারণ বাড়িতে কদিন পরে বললেও ভুল, 1.5 মাস, ধরো 1.5 মাস পরে বিশাল বড় একটা অনুষ্ঠান হতে চলছে, তোমরা সব জানতে পারবে যদি আমার পাশে থাকে। তো দেখো আমাদের বাড়ির কাজ কতটা হয়েছে বলো তো। সিঁড়ির ঘরটা তো ওই যে সিঁড়ি তো মোটামুটি আর একটা ধাপ উঠলেই ছাদে ওঠার মতো হয়ে যাবে, আর ছাদ ঢালাই হবে বলেও মানে ওখানে শাটারিংয়ের কাজ চলছে, যেহেতু অনেক বড়টাই বড় ছাদ, এই জন্য একটু টাইম তো লাগবেই। তো দেখা যাক কতদিনে হয়। আর শুনে এখন টিউশনেতে আছে, একটু ফাঁকা, এই জন্য এখানে কয়েকটা ভিডিও করলাম। আর অনেকদিন পরে কিন্তু শাড়ি পরছি আজকে, মাঝে মধ্যে শাড়ি পরে অভ্যাস করতে হবে। আর আমার দাদু কি করছে তোমাদেরকে দেখাচ্ছি। ওই সন্ধ্যাবাতি লাগছে কি দেখো, ওই যে সন্ধ্যাবাতি দেওয়ার তাল দেখো, দেখো না দেখো, মা মনে হয় দেয় না, একটু পরে কিন্তু মাও দিবে আবার। দেখো একটা বাড়িতে কয়জন মিলে সন্ধ্যাবাতি দেখো বলে বাবা, তোমার একটু ডায়লগ দাও। আর ওটা অনেক তুলসী গাছে বললাম বাবা, কই শিবলিঙ্গ কি জিনিস, ফটক। ও বুঝে ঠিক করছে মনে হয়, তাই তোমার একটা ডায়লগ দাও, কি জানো তো শিব ঠাকুরের যে ডায়লগগুলো দাও একটু। না ওটা কোন গাছ ঢোকে সরাই দিব না, তুমি কও না একটু ডায়লগটা দাও না, তোমার ডায়লগ দাও না। সেই ব্যস্ত না বুঝে। দেখো কাকু আসছে জল দিতে, আর আমাদের পাইপের যে স্পিড, আমাকে যদি ভিজায় আমি তো উড়ে চলে যাবো, এত স্পিড। বাড়ি পায় আর মধ্যে দিলে বাড়ি লাগে। 7টা বাজে বাড়িতে এলাম, আজকে যা গরম, এখন আবার ভাজতে হবে রুটি। তো একদিকে
বিশাল আনন্দ হচ্ছে, কারণ আজকে আমি ননস্টিকের তাওয়াতে প্রথম রুটি ভাজবো, আর একদিকে ভীষণ কষ্ট হচ্ছে, প্রচণ্ড গরম। রুটি ভাজবো, শনিকে হোমওয়ার্ক করাবো, মাগো আজকে আমার অবস্থা পুরো শেষ। তো আজকের ব্লগ তো এমনিতেই মনে হচ্ছে অনেকটা বড়ই হয়ে যাবে, আর বড় করছি না, চলো এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা তোমরা নতুন। চলো, খুব তাড়াতাড়ি ফার্স্ট পেমেন্টের ভিডিওটা পেয়ে যাবে। সবাই ভালো থেকে সুস্থ থাকো, টাটা বাই, গুড নাইট।